ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে 20 পৌষ বুধবার 1350 সাল শ্রী ঠাকুর প্রাতে আশ্রম প্রাঙ্গণে একখানি বেঞ্চিতে বসে আছেন। কলকাতা থেকে একটা দাদা কয়েকটি ওষুধ নিয়ে এসেছেন। শ্রী ঠাকুর সেগুলিকে প্যারির কাছে রাখতে দিলেন, দিয়ে বললেন, যেসব ওষুধ তোর কাছে রাখতে দিই সেগুলি একটা খাতায় লিখে রাখিস, যাতে জিজ্ঞাসা করলেই খাতা দেখে তাড়াতাড়ি বলতে পারিস কি কি ওষুধ তোর কাছে আছে। আবার ও থেকেও কোনো ওষুধ যদি কাউকে দেওয়া হয় তাও লিখে রাখিস। প্যারিদা, অনেক সময় তাড়াতাড়িতে লিখতে ভুল হয়ে যায়। শ্রী ঠাকুর, ওইসব বাজে কৈফিয়ত আমার কাছে দিবি নে। ভালো অভ্যাস যা করণীয় তাই করবি। নানা রকম সদ অভ্যাস আয়ত্ত করে শরীর মনকে পরম পিতার সেবায় সপটু যন্ত্রে পরিণত করে ফেলতে হয়। মানুষের সীমায়িত জীবন অসীম কার্যকরী হয়ে উঠতে পারে সুষ্ঠু সদ্ব্যবহারের ফলে। শৈলেন ভট্টাচার্য, মাঝে মাঝে মনে হয় এত করে হবে কি শ্রী ঠাকুর? সব করার একমাত্র উদ্দেশ্য থাকবে প্রিয় পরমকে খুশি করা। পরিবেশের সেবা করব তাও জানব প্রতি ঘটে ঘটে তিনি আছেন, তার সেই তাকেই নন্দিত করছি আমি। এই ভাবটা জাগলে করাটা তখন কসরতের ব্যাপার থাকে না, উপভোগের ব্যাপার হয়ে দাঁড়ায়। কাজের সঙ্গে সঙ্গে চাই নাম, স্মরণ, মনন, অনুধ্যান। একটা প্রীতিমধুর ভাবের অভিষেক যদি না থাকে অন্তরে, তাহলে রস পাওয়া যায় না। সেই সঙ্গে অভিমুখী হয়ে থাকতে হয়। মনে কর, ভাবমুখী হয়ে থাকা মানে কি শ্রী ঠাকুর? ভাবমুখী হয়ে থাকা মানে হওয়া মুখী হয়ে থাকা। চলার কৃতার্থ হওয়ার সংকেত যেগুলি আছে ওগুলি ভালো করে অনুশীলন করতে হয়। যা ভাবো ভক্তি ও অনুরাগকে পুষ্ট করে তাকে আমন্ত্রণ করতে হয়, আর যা তাতে ব্যাঘাত জন্মায় তাকে আমল দিতে নেই। প্রফুল্ল, কেউ কেউ বলেন জগতে একই আছেন, তাই বহুত্বের বোধ অজ্ঞানতা প্রসূত। এ কথা কি ঠিক? এক, তুমি যাই থাকো না কেন, করায় আর বলায় চলতে থাকো ঠিক তেমনি তর চাল চলন নিয়ে যেমন তুমি আপ্রাণ অটুটভাবে আদর্শ প্রাণ আর ভাবো তুমি তাই। এতে যদি তোমার ভিতরে ভিতরে আদর্শের ধর্ম প্রমোদমাদ হয়ে পড়ো তাতে ক্ষতি নাই। দুই, তোমার পারস্পরিক কোনো একেরই হোক বা বহুরই হোক সহানুভূতি সম্পন্ন মনোযোগ সহকারে ভাব ও চলন দেখে ঠিক করে নিও কীরকম ভঙ্গিতে তাহার সহিত কথাবার্তা ব্যবহার করিলে তার হৃদয়কে তোমার আদর্শে জয় করিতে পারো। তোমার সেবায় তাহার প্রতি তেমনতরভাবে নিয়ন্ত্রিত করাই চলাও। তিন, তোমার মনে কি আছে কিংবা মনে তুমি কেমনতর তার প্রতি কোনরূপ খেয়াল না করে যা করণীয় তেজ উদ্দাম ও নিরন্তরতাকে নিয়ে বিবেচনার সঙ্গে করে যাও। চার, এই করতে গেলে করার রাস্তাটা দুটো বিপদে আসতে পারে, একটা দ্বন্দ্বীবৃত্তি আর একটা সুরতের বিকৃতি। ঘাবড়ে যেও না, একটু নজর রেখে তাদের প্রতি কৃতকার্যকতায় কৃতার্থকে নিয়ে তোমাকে সার্থকতায় সম্রাট করে রাখবে। ঠাকুর, একও যেমন ঠিক বহু তেমনই ঠিক, তবে একের বহু, বহুর মধ্যে আছে এক। একের এই একরকমই প্রকাশের বৈশিষ্ট্য যদি না ধরতে পারো তবে সেটাও অজ্ঞান। আবার বহুত্বের ভিতরেও ওই ঐক্য যদি না ধরতে পারো সেটাও অজ্ঞান। আলুর ভিতর মূলো আছে, আবার মূলোর ভিতরেও আলু আছে, কিন্তু আলু মূলো নয় বা মূলও আলু নয়। আলুর একটা বিশিষ্ট যৌগিক সত্তা আছে যা তাকে আলু করে তুলেছে। মূলোর একটা বিশিষ্ট যৌগিক সত্তা আছে যা তাকে মূলো করে তুলেছে। বিভিন্ন জিনিসের সাংগঠনিক সংস্থিতির পরিচয় না জেনে যদি তাকে এক বলে ছেড়ে দিই তাহলে আমাদের জ্ঞান বাড়বে না, অজ্ঞান বাড়বে। তা ভালো করে বুঝতে পারি না। বিজ্ঞান বাদ দিয়ে যে দার্শনিকতা বা বিভ্রান্তিকেই আমন্ত্রণ করে থাকি। প্রমোদ দে, আপনি যত কথা বলেন তার বেশিরভাগই কর্তব্যের কথা, অধিকারের কথা তার ভিতর খুব কম। কিন্তু মানুষের অধিকারের তো একটা দিক আছে। কর্তব্য করা সত্ত্বেও যদি কেউ তার অধিকার লাভে বঞ্চিত হয় সেখানে কি তার ন্যায্য দাবি নিয়ে জোরের সঙ্গে দাঁড়ানো ভালো নয়? তা যদি না দাঁড়াতে পারে তাহলে সেটা কি তার পক্ষে দোষ নয়? অধিকার প্রতিষ্ঠাও তো মানুষের একটা করণীয়। শ্রী ঠাকুর, আমার মনে হয় কর্তব্য করতে পারলে অধিকার আপনা থেকেই সুপ্রতিষ্ঠিত হয়। এর জন্য লড়াপেটা করতে হয় না। করণীয় করাটা মানুষের নিজের হাতের মধ্যে। নিজের হাতের মধ্যে যেটা আছে সেইটা যদি ভালোভাবে করা যায় তাহলে আমার প্রয়োজনীয় যা অন্যের হাতের মধ্যে আছে তা
আয়ত্ত হবার পথ সাধারণত খুলে যায়। নিজের করণীয় সুষ্ঠুভাবে করা সত্ত্বেও অন্য যেখানে অন্যায়, অবিচার ও বঞ্চনা করে সেখানে তার বিহিত প্রতিকার যাতে হয় তা করাই ভালো। অন্যায়ের প্রতিকার যদি না করা যায় তাতে যে শুধু নিজের ক্ষতি তা নয়, তাতে অন্যেরও ক্ষতি। সত্তা পরম পিতার সম্পদ, তাকে ব্যাহত হতে দেবার অধিকার কারণ নেই, তা নিজের হোক বা অপরের হোক। যে অন্যায় করে তা নিজের ভালোর জন্যেও তাকে সংশোধন করা দরকার, কারণ ওই অন্যায় যদি সংশোধন না হয় তাহলে ওই অন্যায় তাকে বিপন্ন করে তুলবে। তা হতে দেওয়া কি ঠিক? তাই স্বঅধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা যেন আক্রোশ বা হিংসায় বশীভূত হয়ে না পড়ি। স্বঅধিকার প্রতিষ্ঠা, এই কথা থেকে আমার ভালো লাগে ধর্মের প্রতিষ্ঠা। ধর্ম মানে তাই যা সপরিবেশে নিজের বাঁচা বাড়াকে ধরে রাখে। ধর্মের জন্য যখন আমি সংগ্রাম করি তখন নিছক আত্মস্বার্থের জন্য সংগ্রাম করি না, সবার স্বার্থের জন্য সংগ্রাম করি। এতে অবিলতা থেকে অনেকখানি মুক্ত থাকা যায়। প্রমোদদা, পৃথিবীর ইতিহাসে দেখতে পাওয়া যায় মানুষ ধর্মের নামে যথেষ্ট অধর্ম করে থাকে। সেজে ঠাকুর, ধর্মের অর্থ কী তা বোধ হয় ভালো করে বোঝে না, তাই ধর্মের নামে অধর্ম করে। যারা অজ্ঞাত দরুণ অন্যায় করে সে অন্যায় একদিন হয়তো থামতে পারে, কিন্তু যারা বুঝে সুঝেও ধর্ম ও নীতির বুলি আউড়ে প্রবৃত্তির কণ্ডুবন চরিতার্থ করতে চায় তাদের নিয়ে ভাবনার কথা। যারা জ্ঞান পাপী, যারা নিজেকে অপরের ফাঁকি দিয়ে সুখ পায়, তাদের একমাত্র শিক্ষক হলো কর্মফল। একান্ত বেকায়দায় যখন পড়ে তখন বুঝতে পারে নিজেদের কতখানি ক্ষতি করছে। সব জিনিসের মতো ধর্মেরও যা বিকৃতি না আছে তা নয়, তার একমাত্র প্রতিকার হলো বাস্তব ধর্মপ্রাণতা। বাস্তব ইষ্টপ্রাণতা সব জটিলতা সরল হয়ে যায় ধর্মের আচরণের ভিতর দিয়ে। ধর্মের সেই আচরণ দেখলেই অন্যে প্রবুদ্ধ হয়, উপকৃত হয়। মানুষ নিজের ভালো যতদিন চায় ততদিন প্রকৃত ধর্মের বিরোধী হতে পারে না। গোপেন রায়, কেউ কেউ বলেন গার্হস্থ আশ্রমের মানুষ পূর্ণতা লাভ করতে পারে না, কারণ গৃহী যদি মোক্ষপন্থী হয় তাহলে গৃহধর্ম ঠিক ঠিক পালন করতে পারে না, আর মোক্ষপন্থী যদি না হয় তাহলে ধর্ম, অর্থ, কামের সেবা যতই করুক না কেন তাতে তার জীবনের উদ্দেশ্য সফল হয় না। সত্যি কি তাই? সেজে ঠাকুর, আমি মোক্ষ বলে কিছু বুঝি না, আমি বুঝি ইষ্টপন্থী হওয়ার কথা। মানুষ যদি বৈশিষ্ট্য পালি অপরিয়মান ইষ্টকে পায় ও সক্রিয় নিষ্ঠায় তাকে অনুসরণ করে চলে, তবে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবই তার জীবনে সহজলভ্য হয়ে ওঠে। মোক্ষ মানে প্রবৃত্তির অনুভূতি ও বন্ধন হতে মুক্তি। মানুষটির ইষ্টানুরাগ যে পরিমাণে বৃদ্ধি পায় তার মোক্ষ লাভ হয় তদানুপাতিক। মোক্ষ মানে যদি কেউ বোঝে ইহবিমুখতা, তা কিন্তু ঠিক নয়, বরং আমাদের ঘর, সংসার, সমাজ ও পরিবেশকে এমন করে নিয়ন্ত্রিত করতে হবে যাতে তার ইষ্টের লীলাক্ষেত্র হয়ে ওঠে। আমি যা বুঝি তা এমনতর। আর ভগবান মনু তো শুনেছ, গার্হস্থ আশ্রমকেই শ্রেষ্ঠ আশ্রম বলেছিল, কারণ গৃহস্থই অপর তিন আশ্রমকে ভরণ করে থাকে। শ্রম, অর্থ, বিত্ত দ্বারা পুত্র, দান, ধ্যান, তপস্যা সব কিছুর উপর একটা মানুষ যদি ইষ্ট ও ধর্মের সেবায় রত থাকে, পরিবেশের সেবায় রত থাকে এবং সেই সেবায় ক্ষেত্রই যদি সেই বিস্তরমুখী করে তোলে, তাহলে তার জীবন চরম ও সার্থকতা লাভ করবে না কেন বুঝতে পারি না। অবশ্য পূর্ণতার কোনো নির্দিষ্ট মাত্রা নেই, আরও আরও আছে। গার্হস্থ আশ্রমের আত্ম উন্নতি অন্তরায় তো নয়ই, বরং মনুসংহিতার মধ্যে এমনতর কথা আছে যে গার্হস্থ আশ্রমের ভিতর দিয়ে না গেলে ব্রাহ্মী তনু হয় না। আবার অন্যত্র এমন কথা কয়েছেন যে গার্হস্থ আশ্রম বাদ দিয়ে মোক্ষ লাভের ইচ্ছা করলে অধোগতি হয়। হরি গোস্বামী একথা খুব স্পষ্ট ভাষায় বলেছেন। দ্বিতীয় অধ্যায়ে আছে, স্বধ্যায়ন ব্রতে হে মো স্ত্রৈয় বিদ্যনে জয়া সুতে মহাযজ্ঞস্য যজ্ঞেশ্চ ব্রাহ্মীয় ক্রিয়তে তনু। আবার ষষ্ঠ অধ্যায়ে আছে, অনধিত্য দ্বিজ বেদানুন উৎপাদ্য তথা সুতানু অনিষ্টিচ্ছা চৈব যজ্ঞেশ্চ মোক্ষমিচ্ছন্ন ব্রজোত্তদ্ধ। সেজে ঠাকুর, তাহলে দেখো মোক্ষর সঙ্গে গার্হস্থ আশ্রমের কোনো বিরোধ নেই, বরং গার্হস্থ আশ্রম বাদ দিয়ে মোক্ষ লাভের চেষ্টা করলে তাদের অধোগতির আশঙ্কা আছে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।